পুজোর শেষ দিনে সকলের মন ভালো করতে আর বিজয়ার রীতি পালন করতে আজ আমরা বানাবো টমেটোর চাটনি। আর যাই হোক না কেন, পুজো চলে গেলে কি হবে, পুজোর স্মৃতি তো থেকেই যায় সারা জীবন আমাদের মনে, তাই না? লাল টমেটো সাথে আমসত্ত্ব আর খেজুর দিয়ে হবে আমাদের আজকের রান্না। প্রথমে টমেটো আর আমসত্ত্বগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দানাগুলো বার করে খেজুরগুলোকে লম্বালম্বি করে কেটে রাখব। পুজোর কদিন বেশি ঝাল মশলা ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তো স্বাস্থ্যের কথা ভাবতে হবে। তাই তো আজ আমরা রান্না করব শুধুমাত্র সারফা কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে, যা আমাদের স্বাস্থ্যের পাশাপাশি খাবারের গুণমানও বজায় রাখবে। কড়াইতে সারফা কাচ্চি ঘানি সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে। এবার কেটে রাখা টমেটো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প নেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। নুন দেওয়ার ফলে টমেটো তাড়াতাড়ি গলে যায়, সেটা চাটনি হোক বা অন্য কোনো রান্নায়। আচ্ছা, রান্নার ক্ষেত্রে যদি তোমাদের কোনো টিপস জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিও, কেমন? আরও 2 মিনিট ঢাকা দেওয়ার পর দেখবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দেব কাজু বাদাম আর চিনি। দেখলে চিনিটা দিতেই কেমন রংটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা শোনো, চিনির পরিমাণটা তোমরা যেমন মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী দিও কিন্তু, কেমন? চিনিটা গলে গেলে এতে দিয়ে দেবো কিশমিশ, খেজুর আর আমসত্ত্ব। তারপর হালকা নেড়ে ফুটিয়ে নেব যতক্ষণ না অল্প ঘন হচ্ছে। এতে কিন্তু 2-3 মিনিট লাগতে পারে। এবার আঁচটা বন্ধ করে সার্ভ করে দেব। টক মিষ্টি ঝাল তিনটেরই মেলবন্ধন রইল এই চাটনিতে। আপাতত শেষ পাতে পাঁপড় ভাজা দিয়ে আমরা এই চাটনিটা চেটে পুটে খেয়ে থাকি। কি মুখে জল চলে এলো তো? তাই তো সেরা স্বাদে সবাইকে মাতাতে আজই অর্ডার করো সারফা কাচ্চি ঘানি সর্ষের তেল। লিঙ্কটা ডেসক্রিপশনে রইল। সকলকে জানাই শুভ বিজয়া। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন পদ নিয়ে।